তো ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয়, যেটা আপনি বলছেন, মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব? এক, ব্যাপক দাওয়াতি কাজ। আপনি বলবেন আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ, আর কতদিন দাওয়াতি কাজ? তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনোদিন ছিল না, আজও নাই, ভবিষ্যতেও হবে না। এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাবেন না, কেননা শেষ নবী চলে এসেছে, কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন তো সেই নবী কি করতো বলেন তো? সবার আগে কি করতো? দাওয়াত দিত। এবং যুগে যুগে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্বের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সর্দার কাফের কুরাইশদের সর্দার আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। তো নবীদের দাওয়াতে কাজ হতো, আমাদের দাওয়াতে কাজ হয় না কেন? আমাদের দাওয়াতের মধ্যে ইখলাস নাই, আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই, আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে। এটা আমি নিজে দেখেছি, আমরা নিজেরাও করেছি। অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরটা সহ সবারটা বলতেছি। যে গত 16 বছর, দু একজন ব্যতিক্রম হতে পারে, সবার উপর হুকুম আরোপ না করে অধিকাংশ বলে, গত 16 বছর অধিকাংশ যত আলেম ওলামা সরকারের কাছে গেছে সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে। কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন, কেউ বলেছে আমার মাদ্রাসায় যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি একটু আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন। আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য, অমুক চাওয়ার জন্য, তমুক চাওয়ার জন্য, যে আমার মসজিদে। এবং দেখেছি যে প্রায় 50,000, 30,000, 40,000 করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য। তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন? দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। আমরা গেছি এমপি, মন্ত্রী, সচিব, ডিআইজি পর্যন্ত কেন? আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য। কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোনো রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি। এটা অধিকাংশের কথা বললাম, থাকতে পারে দুই একজন, কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। নবীরা বলতো এটা, লা আসআলুকুম আলাইহি আজরা। এই ফেরাউন মুসা আলাইহিস সালাম গিয়েই বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েই বলতো, দাওয়াত দিতে এসেছি, লা আসআলুকুম আলাইহি আজরা। পাল্টা উপঢৌকন ধরায় দিয়ে, পাল্টা হাদিয়া ধরায় দিয়ে, পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না। আমরা প্রতিদান চাওয়ার জন্য আসিনি, মূল্য চাওয়ার জন্য আসিনি, পাথেও চাওয়ার জন্য আসিনি। দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, সাবার রানী, তখন রানী বিলকিস কী করেছিল জানেন? চিঠির উত্তরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে, যে সুলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম, আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে। সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দেবে। তখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের উত্তর কোরআনে লেখা আছে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তরে বলেছিলেন, আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। তা আমি ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি, দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ। দুনিয়াতে আল্লাহর নামে কারো শিরক চলবে না, শিরক বাদ দিতে হবে, আল্লাহর দাসত্ব মানতে হবে, নাহলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। সুলাইমান টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেনি, যা উপঢৌকন পাঠিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে রেখেছে। তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারি। এরকম আরও অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয়। আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি, গালিগালাজ করি, খারাপ ভাষার ব্যবহার করি, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক জাহেল, তুমুক ইবলিস, তুমুক লুচ্চা, তুমুক শয়তান, যত রকমের গালিগালাজ আছে দুনিয়াতে সব আলেম ওলামাদের মুখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসা আলাইহিস সালামকে বলছে তুমি ফেরাউনকে দাওয়াত দেবে ভদ্র ভাষায়, নম্র ভাষায়। তো আমি যে আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি কি ফেরাউনের চাইতে খারাপ? হ্যাঁ? আর আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো?
আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? অসম্ভব, উনি নবী। আর আপনারা ফেরাউনের চাইতে খারাপ নন। তাহলে মুসা আলাইহিস সালামের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয়, তাহলে আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন পাপী, আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দিন হিসেবে, আল্লাহর নবীকে রাসূল হিসেবে স্বীকার করে, তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি, তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো? অসম্ভব। এরকম আরও অসংখ্য কারণ আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে? এখন বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন, পরের দিন জনগণ ওকে টেনে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কেন? মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত নয়। অন্তত 80% মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে, তখন ইসলাম ক্ষমতায় গিয়ে টিকতে পারবে। এখন যে অবস্থা তাতে পারবে না। এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার। যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি, এটা একটা দাওয়াতের অংশ। এই বক্তব্য আগে কেন দিতাম না? আগে এই বক্তব্য বোঝার মতো পরিবেশ মানুষের ছিল না। এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে, কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে, গণ অভ্যুত্থান দেখেছে, তার পরবর্তী সরকার দেখছে। সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বুঝায়, কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে হবে। 1 নম্বর ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও জানতেন না, লেখাও জানতেন না। জানতেন? জানতেন না। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না, ঘরে বসে বই লিখতেন না। তাহলে কি করতেন? আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন। তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর সমানে সমান। আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে, তো সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন যে ওর বাড়িতে খাবার নাই, ওখানে খাবারের ব্যবস্থা করতে হবে। মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে, মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি তো গবেষকও নন, লেখকও নন। তো 5 ওয়াক্ত সালাত বাদে, কোরআন আল্লাহর কাছে শিখা বাদে বাকি সময় কাদের পিছনে দিতেন? মানুষের পিছনে দিতেন। এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হতো। উনি তো অসৎ নন, মিথ্যুক নন। তাহলে যত মানুষের কাছে গেছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কী হয়েছে? প্রভাবিত হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে ইসলাম গ্রহণ করেছে, তাকে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হয়েছে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিষ্কলুষ, কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন মানুষের সাথে অন্যায় করেনি। তা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে, মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলকে মূল 2টা গুণ দিয়ে পাঠিয়েছে: বলবে সত্য, করবে নাই, না হলে এরা নেতা হতে পারবে না দেশ জাতির। নবী রাসূলরা দেশ ও জাতির নেতৃত্ব না নিতে পারলে কিভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিবে? দিতে পারবে না। কিন্তু আমরা মুসলমানেরা গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল, যেটা বারবার বলছি, বাহ্যিক আমল দিয়ে আমার মুনাফিকি ঢাকতে চেয়েছি, কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক, কাজের বেলায় আমি অন্যায়পরায়ণ। সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না। তাহলে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে, এরা খুব কঠিনভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল। গত 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আলেম ওলামারা, আমি নিজেও, আমাদের মতো এরকম শত শত আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড। এরা মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ। সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক, লেনা দেনা, উঠা বসা নাই। তাহলে সে কীভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করবে? করতে পারবে না, অসম্ভব, করা সম্ভব নয়। কিন্তু এখন সুবর্ণ সুযোগ। গত 16 বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে। এখন দলীয় দাপট আছে? নাই। তাহলে ক্ষমতার জায়গা শূন্য। গ্রামে ক্ষমতার জায়গা কি? শূন্য। আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের অমুক নেতা, ও একাই ক্ষমতাশীল। এখন ক্ষমতার জায়গা শূন্য। এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা বসা করে, 2 বছর যদি উঠা বসা করে,
3 বছরের 3য় বছরের দিন থেকে 6 মাস উঠা বসা করলে 7ম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয়, মানে সত্যবাদী ন্যায়পরায়ণ হয়, টাকার কাছে বিক্রি না হয়, আলেম ওলামাদের এই যোগ্যতা লাগবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে দেখবেন 7ম মাস থেকে মানুষজন বিচার সালিশ হুজুরের কাছে নিয়ে গেছে, পরের দিন থেকে দেখবেন বিচার সালিশ মাদ্রাসাতে হচ্ছে। একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল। আলেম ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায়পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে, তখন 6 মাস 7 মাস 5 বছর 10 বছর পর মানুষ বলছে কি মেম্বার কি চেয়ারম্যান, বিচার সালিশ মাদ্রাসায় হবে, মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে দেবে। এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয়, মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান মানুষের অজান্তে, মানুষের অবুঝে। এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে, সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে? তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাহলে কিভাবে ক্ষমতায় আসলো? যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে, তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ওরা ক্ষমতার মালিক হয়ে যায়। আপনি চাইলেও মালিক হবে, না চাইলেও মালিক হবে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তো গত 16 বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী, এখনও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী। তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না, তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে? সেনাবাহিনীর কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার, এখনও সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার। তাহলে যখন ক্ষমতা থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? প্রথম আলোর কাছে যাবে, ডেইলি স্টারের কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক। আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয়? ব্রাকের বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয়? সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা হবে না, 100 কোটি টাকাও হবে না। 100 কোটি টাকা হওয়া কঠিন আছে, 1000 কোটি টাকা তো বহু দূরের কথা। তাহলে ব্রাক গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখনও সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান। তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? ব্রাকের কাছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা? এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে। ব্রাক ক্ষমতায় আছে, গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে, ডেইলি স্টার ক্ষমতায় আছে, প্রথম আলো ক্ষমতায় আছে, সেনাবাহিনী ক্ষমতায় আছে। এটা অটোমেটিক হয়, এটার জন্য ভোট লাগে না। কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নাই। 16 কোটি 18 কোটি ভোটার, মুসলিম ভোটার, এত পঙ্গপালের মতো পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে? এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই। হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে। আর এতগুলো ভোটার থাকার পরেও, আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো, মারামারিও করা লাগতো না, ফাইটও লাগতো না, ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো। তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে, এটা পাগলামি। এখনই যাবেন, আবার এখনই বাদ হয়ে যাবেন। মানে এখনই ক্ষমতায় যাবেন, 3 বছর পর আবার আপনি বাদ হয়ে গেছেন। নাই, আপনি 50 বছরের চিন্তা করেন, 100 বছরের চিন্তা করেন। এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই, বারাক ওবামা অংশগ্রহণ করলো, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো। এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটারকে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না। অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস, জো বাইডেন ক্ষমতায় আসুক, ক্ষমতা কার হাতে? ইহুদিদের হাতে। ক্ষমতা কাদের হাতে? কেন ইহুদিদের হাতে? ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে, কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে। ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির, আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির। তাহলে ইহুদির দল লাগেনি, ইহুদির রাজনীতি করা লাগেনি। ইহুদি কি করেছে? শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের, আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের। সুতরাং ও ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে। গত 20-200 বছর ক্ষমতায় ছিল, এখনও ক্ষমতায় আছে। ইহুদি বিরোধী কোনো আইন, কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না, যেই ক্ষমতায় আসুক না কেন। কেন? ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় গেছে, ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতায় গেছে। এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষার আছে। তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয়। ইহুদিরা অভিশপ্ত,
কিন্তু পৃথিবীর ইহুদিরাই জানে, মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে। কেন অভিশপ্ত সেটাও বলছি, আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছি। এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব। আপনাদের অধৈর্য আমি কামনা করছি না, প্লিজ কেউ উঠবেন না, হাঁটাহাঁটি করবেন না, যেভাবে আছেন সেভাবে বসে থাকেন। আপনি অধৈর্য হওয়ার আগে বক্তব্য শেষ করে দেবেন ইনশাল্লাহ। তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত? আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, এরা কিচ্ছু জানে না। আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি। কেন কিছু দেখেননি? এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে, উঠে গিয়ে যদি আর এক খ্রিস্টানের সাথে উঠা বসা করে তো ওই খ্রিস্টানও মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে। সুতরাং পৃথিবীতে পার্থক্য করতে পারবে না, দেখবে সবাই তো আমার মতো। জাপান যাবে, কোরিয়া যাবে, হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে, কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না। দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত, আমিও মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত। ও ধাক্কা খাবে কখন? ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনো দিন দেখা হয়, কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয়, ধাক্কা খাবে, খেতে হবে। যেমন আপনাকে দুই একটা বলি, আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি, এই জন্য বলছি। আমরা মুসলমানেরা 2% দাড়ি রাখি না, ইহুদিরা 90% দাড়ি রাখে। 90% ইহুদি দাড়ি রাখে, এবং দাড়ি রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাড়ি রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে, আর ধারে কাছেও নাই। ওর দিন ওকে কট্টরভাবে মানতে হবে, এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, না হলে ও মরে যাবে, পরাধীন হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, দাস হয়ে যাবে। অতএব মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দিবে না। ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা, তার একটা উদাহরণ দিই আপনাকে। এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই। যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে, তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে, চুলা জাল দিবে তার জন্য লোক আছে, থালি বাসন ধুবে তার জন্য লোক আছে। তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে, ওর কোনো কাজ নাই। ও থালি বাসনও ধুবে না, ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না। ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কিনা। কি বুঝলেন? দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা, যে প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে, ইহুদি রাবাইকে চাকরি দেওয়া আছে। সে বসে থেকে, চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা। প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে, ডিম ভেঙে দিবে হুজুর, মুরগি জবাই করে দিবে হুজুর, সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর। এর বাইরে হুজুরের কোনো কাজ নাই। শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদি রাবাই আছে। তাহলে ওর দিনের প্রতিও কত কট্টর হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না কত কট্টর হতে পারে। তাহলে আব্দুল্লাহ ভাই, ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে, ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছে। আমরা মুসলমানেরা সত্য জানি, ইহুদিরা সত্য জানে। পৃথিবীতে আর কেউ সত্য জানে না। পৃথিবীতে জাপান, কোরিয়া, চায়না, খ্রিস্টান এমনি পাগল, এদেরকে ইবলিস শয়তান পাগল বানিয়ে রেখেছে, উল্লু বানিয়ে রেখেছে। এরা হচ্ছে পশু প্রাণীর মতো, দুনিয়াতে এসেছে, খাবে দাবে চলে যাবে। ইহুদিরা সত্য জানে, মুসলমানেরা সত্য জানে। মুসলমানেরা সত্য জানে, পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক, আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক। আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ, জুয়া খারাপ, তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খেলে। মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী, হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খেলে। এবার এই সত্যটা ইহুদি জানে, মদ খারাপ, জুয়া খারাপ, কিন্তু ইহুদি চায় যে আমার ছেলেমেয়েরা কোনোদিন মদ খাবে না, কোনোদিন জুয়া খেলবে না, আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয়। তার জন্য কি করা লাগবে তা আমি করব। এই জন্য ওরা অভিশপ্ত। কেন তারা এটা করতে চায়? এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান, পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান, তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না।